প্রলাপ কাকে বলে গো? প্রলাপ পাগলের ভুল কাকে বলে? প্রলাপ বলে না, পাগলের প্রলাপ। তো আজকে গৌরহরি পাগলের মতো ভুলভাল বকছে, মানে বিড়বিড় বিড়বিড় করে কি বলছে ভক্তরা বুঝতে পারছে না। বলছে পাগল হয়েছে গোরাচাঁদ, কিন্তু প্রলাপ ও সন্তাপ আদি কতভাবে ভরা, না জানি তার এই ভুল বকার মধ্যেও কত ভাব লুকিয়ে আছে। কিন্তু ভগবান কাঁদলে কি কারো ভালো লাগে মা? ভক্তরা আমরা কাঁদবি ভগবানের জন্য, সে যদি কাঁদে ভালো কি লাগে? তাই ভক্তরা করজোরে বলছে, গোরাচাঁদ বলো না তুমি কাঁদছো কেন? তোমার চোখে এমনতর জল দেখলে কি আমাদের ভালো লাগে? তাই গৌরহরি দুটো নয়নে বাড়ি দেখে আজকে ভক্তরাও বসে গৌরহরিকে আলিঙ্গন করে কাঁদছে। চোখের জলে যেন ভেসে যায় আজকে শ্রীবাসী অঙ্গন। আর যেই না আমার গোরাচাঁদ কেঁদে উঠল মা, আর গোরাচাঁদের দেখে ভক্তরা কেঁদে উঠল। ভগবান তো ভক্তের চোখের জল সহ্য করতে পারে না মা। সেই ভক্তরা যখন কাছে এসে বসে কাঁদছে, সেই ভক্তদের কণ্ঠটা জড়িয়ে ধরে আমার গৌরহরি চিৎকার করে কেঁদে বলছে, কাঁদিয়া কহি পুন, কাঁদিয়া কহে পুন, ভিক মোর বুদ্ধি, অভিমানী উপাক্ষিণ, অভিমানী উপাক্ষিণ, আর কানুন নিধি, অভিমানী উপাক্ষিণ, আবার কানুন নিধি। কান্দিয়া কহি পুন ধিক মোর বুদ্ধি, অভিমানী উপাক্ষিণ কানুন নিধি। কি বলছে মা? কান্দিয়া মানে কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে কথাটা। কান্দিয়া কহে পুন, কহে মানে বলা, পুন মানে কি? বারবার বারবার একটাই কথা বলছে, দ্বিতীয় কোনো কথা নাই, একটাই কথা বলছে কি? ধিক মোর বুদ্ধি, নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে। ছি এ আমি কি করলাম, ছি 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 আমি কি করলাম। কি করেছে মা? অভিমানে উপাক্ষিণ, অভিমান করে। কিন্তু মায়েদের মান হয়তো, ও মা মান হয়তো বাড়িতে বাবার সঙ্গে মান হয়? হ্যাঁ, নারী জাতির মান হচ্ছে সর্বস্ব ধন। যে নারীর মান নাই সে নারীর মান নাই। যে নারী মান করতে জানে না, হ্যাঁ অভিমান করতে জানে না, সেই নারী কিন্তু কোথাও গিয়ে মান পাবে না। বাবারা মনে মনে ভাবছে এমনিতেই কাঁটা ঘা, তারপর মেয়েটা দিচ্ছে নুনের ছিটে। এমনিতেই ঘরে মান নিয়ে মানামানি হানাহানি, আবার মেয়েটা শিখিয়ে দিয়ে যাচ্ছে বেশি করে মান করতে। মান না করলে মান পাবে না সংসারে, জেনে রাখুন। তো সেই মান বলছে অভিমানে উপাক্ষিনী, অভিমান করে উপেক্ষা করেছে কানুগুণ নিধিকে। হায় হায় এ আমি কি করলাম, সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে আমি উপেক্ষা করলাম। কথাটা কার কথা? হ্যাঁ, রাধারানীর কথা। হ্যাঁ, কৃষ্ণকে উপেক্ষা করে দিয়েছে মান করে, কিন্তু বলছে কি? আমার গোরাচাঁদ। তাহলে গৌরহরির বদনে আজকে রাধারানীর কথা, তার মানে গৌরহরির মাঝখানে আজকে কার ভাব এসেছে? রাধারানীর ভাব। তা আমরা বুঝতে পারলাম, মা মহাজন কি বুঝতে পারেন? পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আমার গৌরহরির এইরূপ ভাব দর্শন করে গৌরলীলা অনুসারে বৃন্দাবন লীলা বর্ণনা করছেন। চলুন আজকে সবাই মিলে যাব আমরা শ্রীধাম বৃন্দাবনী। বৃন্দাবনে গিয়ে আস্বাদন করবো রাধারানী কেন মান করলেন, কিভাবে উপেক্ষা করলেন, কিভাবে কৃষ্ণ আবার ফিরে এলো, কিভাবে মিলন হলো। কি গো মা, বৃন্দাবনে যাবে তো? কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তুলো তো। ও মা কান ভালো আছে? হ্যাঁ কান ভালো আছে, শুনতে পাচ্ছ সব পরিষ্কার? আমি কি বললাম? হ্যাঁ, কে কে বৃন্দাবনে যাবে না হাত তুলো। সবাই হাত তুলে দিয়ে বসে আছে। এই জন্য বলি কীর্তন শুনলে শুধু কান থাকলে হবে না, মন থাকতে হবে। শুধু কান থাকলে এপাশ দিয়ে ঢুকবে এপাশ দিয়ে বেরিয়ে যাবে, না মনোনিবেশ করতে পারবে, শোনার মধ্যে রস পাবে না, তাই তো? চলো সবাই মিলে বৃন্দাবনে যাবো একসঙ্গে, বাহু তুলে হলো ধ্বনি, হলো ধ্বনি, হলো ধ্বনি, হলো ধ্বনি। কৃষ্ণ দুটি বাহু তুলে শোনা ভাই যাই বৃন্দাবনে। নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা,
কি হাতে ব্যথা না হাতে খুব সোনা দানা পড়েছো, হাত তুললেই চুরি চোর পড়ে যাবে বাড়িতে? হ্যাঁ আছে, হাতে সোনা দানা আছে? নেই তো? তাহলে হাত তুলতে হাতে ব্যথা করছে, লজ্জা করছে, কি হচ্ছে তাহলে? কিছুই হচ্ছে না, সবেতেই না। বলে হাতে ব্যথা করছে না, হাত তুলবে না, নাম বলবে না, মানে নাই শুধু ডাউনলোড করে নিয়ে যাচ্ছে, ওই উত্তরটাই আসবে, আর কিছু আসবে না। হরি বল ও মা, হাত না তুললে বৃন্দাবনে যাবে কি করে? আত্মনা সমর্পণ করলে দেখি তোলো। যাদের ব্যথা করছে না তোলো, যাদের ব্যথা করছে বেশি করে তোলো। যতক্ষণ হাতে ব্যথা থাকবে আমাকে মনে রাখবে। তোলো তোলো পেছন দিকে। হ্যাঁ, কৃষ্ণ বলে বাহু তোলে নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। 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 চন্দ্র হয়ে এই নামে হরি সুন্দর করে কুঞ্জ সাজিয়ে আজ শ্রীমতী রাধারানী যে সেজে ধূপ দীপ আদি জ্বালিয়ে মালা গেঁথে চন্দন মর্দন করে তুলসী সাজিয়ে রেখে বসে আছেন শ্রীমতী রাধারানী। কখন গোবিন্দ আসবে আশা কথা নয় অন্তি। অন্যদিকে গধূলি বেলা উপস্থিত হয়েছে। আর আমার গোবিন্দ কি করেছে জানো? গোচারণের খেলা শেষ করে যখন সবাই নিজ গৃহে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত, সেই সময় আর গোবিন্দ নিজের পথ পরিবর্তন করে গৃহপানে না গিয়ে আজকে রাধারানীর কুঞ্জ পানে চলেছে। আর রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে একটা আর একজন রমণীর কুঞ্জ পড়ে, তার নাম হলো, হ্যাঁ গো কি নাম মা? চন্দ্রাবলী। আর সেই চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে গিয়ে গোবিন্দ থমকে দাঁড়িয়েছে। এবার যাব কি করে? এতটা পথ তো চলে এলাম, ভয় কোথাও নেই, ভয় এইটুকু জায়গা, এই কুঞ্জটা পার করব কি করে? কারণ চন্দ্রাবলীর মনে কি আশা ছিল গো মা? চন্দ্রাবলী তো অন্য কেউ নয়, শ্রীমতী রাধারানীরই বোন। শ্রীমতী রাধারানীর বাবারা 5 ভাই। বিশ্বমানু রাজার কন্যা আমার রাধারানী, আর বিশ্বমানু রাজার ভাইয়ের কন্যা হচ্ছে চন্দ্রাবলী। এবার চন্দ্রাবলী রূপে গুণে কোনো দিক থেকে রাধারানীর থেকে কম যায়, তাই তো? তাই মনে মনে তার হচ্ছে আশা যে ও যদি বিশ্বভানু রাজার কন্যা হয়, আমিও তো চন্দ্রভানুর কন্যা, ও যেমন রূপ আমারও তেমন রূপ, ওর যেমন গুণ আমারও তেমন গুণ, তাহলে শ্যামের বামে সবসময় রাধারানী দাঁড়াবে কেন? আমি কি একবার দাঁড়াতে পারি না নাকি? শ্যাম কি একটু রাধাকে বলি আমায় ভালোবাসতে পারে না? যদি একবার যদি আমি কাছে শ্যামনগরকে পাই, একদিন যদি আমি শ্যামনগরকে আমার কাছে পেয়ে যাই না, এত ভালোবাসবো, এত ভালোবাসবো যে রাধারানীর নামটাই আমি গোবিন্দের মন থেকে মুছে দেব। এই হচ্ছে চন্দ্রাবলীর বুদ্ধি। একবার শুধু পেতে দাও, কিন্তু সেই একবার পাওয়াটাই আর একদিনও হয়ে ওঠে না। সবসময় লক্ষ্যে লক্ষ্যে তাকে কোন দিন শ্যামনগরকে পাবো, আর যেই দিন পাবো সেই দিন কিন্তু আমি শ্যামনগরকে আর ছাড়ব না। আজ শ্যামনগর একা সন্ধ্যার সময়, আবার একাও যদি ওই পথ ধরি একদম চন্দ্রাবলীর ঘরের পাশ দিয়ে যায়, হ্যাঁ গো দেখতে পেলে ছেড়ে দেবে, আর ছাড়বে না। সেই ভয়ে গোবিন্দ আর এগুতে পাচ্ছে না, কারণ অন্যদিকে রাধারানীকে তো কথা দেওয়া আছে। কি করেছে? যেই না সন্ধ্যা হয়ে গেল, গধূলি বেলা পেরিয়ে অন্ধকার নেমে গেছে, শ্যাম এক কালো আর অন্ধকার আর এক কালো, কালো কালো মিশে গেলে তো কেউ দেখতে পাবে না। এই হয়েছে বক্ষম সময় পেরিয়ে যাবার। চরণের নপুরটাকে খুলে কি করেছে? আঁচলে বেঁধে নিয়ে যাতে শব্দ না হয়।
আর ধীরে ধীরে চন্দ্রাবলীর কুঞ্জটাকে পার করছো। আচ্ছা মা, আপনি বলুন তো, আমি যদি অন্যদিকে তাকে পথে হেঁটে চলে যাই, পথে কেউ থাকলে আমি দেখতে পাবো? এমনি তো অন্ধকার, আর শ্যামনগর তো এমনি কালো, দেখা যাচ্ছে না। একটা মেয়ে ওই অন্ধকারে দাঁড়িয়েছে, আর গিয়ে তাকে যেই না ধাক্কাটা দিয়েছে, একটা মেয়ে অন্ধকারে একা দাঁড়িয়ে আছে, কেউ যদি কি তাকে ধাক্কাতে দেয়, সে কি করবে? ভয় পাবে না? সে মেয়েটা একদম চিৎকার করে উঠেছে, আরে কে 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 কে? শ্যামনগর ছুটে গিয়ে মুখটা চেপে ধরে, চিৎকার করার জায়গা পেলে না তুমি, এইখানেই তোমাকে চিৎকার করতে হলো। আর যে মেয়েটার মুখটা চেপে ধরেছে সে বলছে, বাবা কালো কালো মিশে গেছে, দেখা যাচ্ছে না, মানে এ আর অন্য কেউ নয়, কালাচা। আরে ছাড়ো, কেমন করে ধরেছে দেখো। আর যেইটা বলেছে ছাড়ো, কণ্ঠস্বর শুনে সেই নারীকে আজকে গোবিন্দ চিনতে পেরেছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যে নারীর সঙ্গে আজকে গোবিন্দের দেখা হয়েছে সে অন্য কেউ নয়, চন্দ্রাবলীরই একমাত্র সখী পদ্মা। পদ্মা তুমি এখানে? মাধব ভয় পেয়ে গিয়েছে। আহা ও শ্যামনগো, তা আমার সখীর কুঞ্জের বাইরে আমি থাকবো নাকি তুমি থাকবে? তা বলি, নপুরের শব্দ নাই, হেঁটে চলে যাচ্ছ এমন চুপি চুপি করে, কি ব্যাপার, কই যাও? না আমি একটা কাজে যাচ্ছি গো, দেরি হয়ে যাচ্ছে, সরো দিন। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? পদ্মা আজ ছেড়ে দাও, আজ আমি বড় বিপদে পড়েছি। ছেড়ে দেব? ছেড়ে দেব কি করে? ধরে ধরা যায় না, পেয়ে পাওয়া যায় না, তাকে ছাড়া যায়? ভাগ্য গুণে পেয়েছি। দাঁড়াও 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 দাঁড়াও, ছেড়ে আমি দিতে পারি একটা শর্ত। কি? আমি আমার সখী চন্দ্রাকে ডাকি, সে যদি ছেড়ে দিতে বলে ছেড়ে দেব। কিন্তু চন্দ্রা তো আমাকে ছাড়বে না গো, বলা তো যায় না, ছেড়েও দিতে পারে। তা তুমি যেটা আমাকে বোঝাচ্ছ, আমার সখীকে একটু বুঝিয়ে দেবে, সে ছেড়ে দিলেই তুমি চলে যাবে। মা গো, মাধবের কোনো বাধা আজকে পদ্মা শুনল না। মাধবের পদ রুদ্ধ করে চিৎকার করে ডাক দিল, চন্দ্রা। গৃহপান থেকে বেরিয়ে চন্দ্রাবলী, কি হলো চিৎকার করে ডাকছে? কি শ্যামনগর তুমি? শ্যামনগরকে দেখা মাত্র গলবস্ত্র হয়ে দাঁড়ালেন চন্দ্রাবলী, করজোরে বললেন, হে মাধব, হে করুণার অবতার, হে কৃপাময়, কৃপা করে এই অধমার কুঞ্জ তুমি গ্রহণ করো। ভক্তদের ভগবান ভক্তির কাছে করজোরে বলছে, চন্দ্রা ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো চন্দ্রা। আজ আজ কোনোভাবেই আমি তোমার কুঞ্জে যেতে পারবো না, তবে কথা দিচ্ছি চন্দ্রা, আমি আসবো, আমি আসবো চন্দ্রা। আমি একদিন এসে তোমার কুঞ্জ গ্রহণ করব, তোমার হাতে সেবা নেব, তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ করে দেব, তবে আজ আমায় যেতে দাও। চন্দ্রাবলী হেসে বলছে, মাধব জানি তুমি কথা দিলে কথা রাখো, আমরা মানুষ, আমরা বেঈমান, আমরা কথা দিয়েও কথা রাখতে পারি না। গোবিন্দকে কত কথা দিয়েছিলাম, আমি তোমার দাস হব, তোমার সেবা করব, বদন দাও তোমার কথা বলবো, শ্রুতি বল দাও তোমার কথা শ্রবণ করব, চরণ দাও তীর্থে তীর্থে ভ্রমণ করব, নয়ন দাও তোমার যুগল চরণ দর্শন করব, হস্ত দাও তোমার চরণ সেবা করব। কত কথা দিয়েছি, একটাও তো রাখতে পারিনি। বেঈমান হয়েছি আমরা এই জগতে, কিন্তু মাধব তুমি কথা দিলে কথা রাখো, আমি জানি, আমি জানি তুমি যখন আমাকে কথা দিয়েছো একদিন আমার কুঞ্জে এসে সেবা নেবে, আমি জানি তুমি আসবে। কিন্তু মাধব তুমি আমাকে কথা দিলেও আমি তোমাকে কথা দিতে পারবো না, ওই একদিনটা আমার জীবনে আসবে। আজ আছি কাল নেই, এটাই তো মানব দেহ। আর যদি তোমার সেবা বিহনে আমার প্রাণ চলে যায়,
ভাবো এই আক্ষেপ আমার সারা জীবন থেকে যাবে মাধব, যে একদিন আমি গোবিন্দকে কাছে পেয়েও তার সেবা দিতে পারি। মাধব তুমি চলে যেও না, এই জগতে তোমার সেবা ছাড়া আর আছে তাই বাকি। আমি তোমার কাছে টাকা পয়সা ধন ঐশ্বর্য কিচ্ছু চাই রে, চেয়েছি একটু তোমার সেবা দিতে। এই হতভাগিনীর কপালে কি এটুকুও লেখা নেই? মাধব বলো না, মাধব বলো। মাধব দেখলে এভাবে চন্দ্রাবলীকে ভোলানো যাবে না, অন্য পথ দেখতে হবে। বেশ চন্দ্রা, আজ আমি তোমার কুঞ্জে যেতে পারবো না, তবে হ্যাঁ কথা দিলাম, প্রতিজ্ঞা করলাম আমি একদিন এসে মনোবাসনা পূর্ণ করব। তবে আজ তুমি আমাকে ছেড়ে দেবে? বলো এর বিনিময় তুমি কি চাও? যা চাইবে আজ তুমি, আমি তোমাকে তাই দান করব। ভগবান যদি বলে যা চাইবে তাই দেব, মাগো তোমরা কি চাইবে? হ্যাঁ ভক্তি চাইবে? আমি তো আগেই বলেছি ওটা ভগবানের নেই, ওটা দিতে পারবে না, উঠেই বলে দিয়েছি। আমরা চাইব টাকা ধন ঐশ্বর্য সুখ শান্তি। যারা ভক্ত হয় তারা চাইতে জানে, আমরা তো চাইতেই জানি। কি চাইবো তোমার কাছে? কি চাইবো? সবই তো তুমি দিয়েছো। সব থেকে বড় কথা এমন সুন্দর দেহ দিয়েছো যেটা টাকা দিলে ওই জগতে পাওয়া যাবে না, সেটা তুমি দিয়েছো। আর কি চাই মাগো? চাইতে জানতে হয়। চেয়েছিল কে? ভক্ত হয়েছিল কে? সুধামা। সুধামার মতো ভক্ত এই জগতে বিরল। ভগবান সুধামাকেও বলেছিল বলো তুমি কি চাও, যা চাইবো তাই দেব, চাই দিব। এমন ভক্ত পর্ণ কুটিরে থাকে, ছোট ছোট ছেলে মেয়েগুলো ভালো করে দুবেলা দুমুঠো খেতে পায় না, ঘরে নারায়ণের সেবা দেয়। কোন দিন আমরা দুঃখ পেলে ভগবানকে বলি দুঃখ মোচন করে দাও, সুখ দাও, শান্তি দাও, ছেলেকে ভালো করে দাও। কোনদিন বলেনি আমার অভাব মিটিয়ে দাও। একদিন সুদামা স্ত্রী বসুন্ধরা স্বামীকে ডেকে বলছে, স্বামী বিবাহ করে সংসারে এনেছো, আমার অনেক কষ্ট সহ্য করেছি, তবুও কোনোদিন আমি তোমার কাছে হাত পেতে কিছু চাইনি স্বামী। একটা কথা আজ না বলে পারছি না, আমি তো মা, আমি তো সন্তান গর্ভে ধরেছি, নিজের কথা চিন্তা না করি স্তনদগ্ধ ধরা দিদাকে মনে করেছি। আর আজ সন্তান আমার বড় হয়েছে, আমি মা হই। হ্যাঁ গো মা, তোমরাও তো মা। সব থেকে বেশি কষ্ট কখন হয় আপনারা বুঝবেন না মা, এখানে আমার যে ঠাম্মারা বসে আছে তারা বুঝবে। ওই দুবেলা দুমুঠো পেট পুরনো খাবার নেই, ছেলে মেয়েগুলো খিদের জন্য কাঁদছে, এটা যে আমার মা সহ্য করছে, এটা যে কত কষ্ট। আমি মা হই, ছোট ছোট সন্তানগুলো আমার কাছে একটু সেবা চাই স্বামী, আমি দিতে পারি না। আর এভাবে কতদিন চলবে এভাবে? আমি আর এই সংসারে পাচ্ছি না। তুমি কিছু করো স্বামী, তুমি কিছু করো। কি করবো বসুন্ধরা বলো না? আমারও তো কষ্ট হয়, কিন্তু করবোটা কি আমি? আচ্ছা স্বামী, শুনেছি তোমার প্রাণের থেকেও প্রিয় বন্ধু কৃষ্ণ, হ্যাঁ সে তো দ্বারকার রাজা তাই না? হ্যাঁ, তার কাছে যাও। সে কি আমাদের দুঃখের কথা শুনলে বন্ধু হয়ে বন্ধুকে একটু সাহায্য করবে না? যাও না, তার কাছ থেকে একটু নয় সাহায্য নেবে। বসুন্ধরা
যা বলার বলে ফেলেছ, দ্বিতীয় দিন তোমার মুখ থেকে ওই কথাটা আমি শুনতে চাই না। কেন স্বামী, কি করে তোমাকে বোঝাইব সুন্দরা? আমি যে প্রতিজ্ঞা করেছি আমি কৃষ্ণের থেকে কোনোদিন কিছু চেয়ে নেব না, তোমাকে বোঝাবে কি করে? বেশ, তুমি চাইবে না, চাইতে হবে না। তুমি তো সারাদিন রাত্রি কৃষ্ণকে স্মরণ করি তার জন্য চোখের জল ফেলো। তোমার বন্ধু হয়তো তোমার জন্য এভাবে কাঁদে, কেই বা বলতে পারে? যাও, আমি বলছি, যখন তোমার বন্ধুর কথা একবার আমার বদলে উচ্চারিত হয়েছে, যাও তুমি একবার গিয়ে আমার বন্ধুকে দেখে এসো, দেখা করে এসো। এটা তো করতে পারবে। আমি যাবো বসুন্ধরা, যাও বলছো আমায়? হ্যাঁ স্বামী, তুমি যা। কি নিয়ে যাবো বসুন্ধরা? এতদিন পর কৃষ্ণের কাছে যাবো, আমি কি নিয়ে যাবো? হ্যাঁ আমি তো আছি, আমি তো আছি। দাঁড়াও স্বামী, দরজায় ঘুরে ঘুরে ভিক্ষা করছি। যে কোনোদিন সুদামা ভিক্ষা করতো, বসুন্ধরা ভিক্ষা করতো না। যে মেয়েটা কোনোদিন ভিক্ষার ঝুলি কাঁধে দেয়নি, আজ কৃষ্ণের জন্য, আজ কৃষ্ণ সেবা দেবে বলে ভিক্ষার ঝুলি কাঁধে দিয়েছে। কাঁধে নিয়ে ভিক্ষা করি, কিছুটা খুদ পেয়েছি। সেই খুদ নিয়ে সেই খুদের নাড়ু তৈরি করে নিজের পরনে পড়ে থাকা নোংরা কাপড়টা ছিঁড়েছে, ছিঁড়ে তারা এক করে বেঁধে দিয়েছে নাড়ুগুলো। স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী তুমি তো কৃষ্ণের সঙ্গে দেখা করবে, আমার তো দেখা হবে না, আমি তো কৃষ্ণকে দেখতে পাবো না। অনেক সাধ করে তোমার কৃষ্ণের জন্য এই নাড়ুগুলো আমি তৈরি করেছি, তুমি যেন দিতে ভুলে যেও না। আসি বসুন্ধরা, খুদের নাড়ু বুকে নিয়ে বসুন্ধরাকে পরিত্যাগ করে সংসার ছেড়ে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাচ্ছে। শোনা, পথে কত বাধা, কত কাঁটা। সুদামার পায়ে বিঁধছে ক্ষুধার জ্বালা, তৃষ্ণায় গলা শুকিয়ে যাবে। আর কত দূরে গেলে তোকে পাবো বল না কৃষ্ণ? আর কতদিন পর কৃষ্ণ, আমি আর পথ চলতে পারছি না, একবার দেখা দে কৃষ্ণ। কৃষ্ণ রে পিতা হই হরে কৃষ্ণ, একবারে দেখা দেখা দে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রে। হয়তো আমি এসে গেছি কৃষ্ণ, আমি এসেছি। ক্ষত বিক্ষত দেহ সুদামা, সারা দেহটি ক্ষত বিক্ষত হয়ে আছে, চরণে কাটা বেঁধেছে, ক্ষুধায় তৃষ্ণায় দেহ ক্লান্ত। দাড়ির কাছে গিয়ে বলছে, দাড়ি 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 ছেড়ে দাও, আমি ভেতরে যাব। হ্যাঁ, কে তুই? ভিখারি? আমি ভিখারি? আমাকে ভিখারি বললে? ভিক্ষা চাস না? ভিক্ষা চাস? তাহলে কি চাস ওখানে তুই? ভেতরে যাবো একটু। কেন কেন যাবে? আমাদের দ্বারকার রাজা কৃষ্ণ, আমি তার বাল্য বয়সী বন্ধু। কি? হ্যাঁ, তোমার স্পর্ধা তো সামান্য একজন ভিখারি হয়ে আমাদের মহারাজের নাম
মারিস, তার সঙ্গে আবার বলিস তুই নাকি তার বন্ধু। ছি 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 ছি, আমাদের মহারাজা তোর মতো এক ভিখারির বন্ধু হতে যাবে কেন? দূর হয়ে যা। একবারে দেখা দেখা দে। তুলার পানে পড়ে গেল সুদামা, তুলায় ঘোরাঘুরি দিয়ে চিৎকার করে কেঁদে বলছে, কৃষ্ণ একদিন তোর জন্য আমি চোর হয়েছিলাম, একদিন তোর জন্য আমি চোর অপবাদ দিয়ে কুরুগৃহ ছেড়ে চলে এসেছিলাম, আমাকে তাড়িয়ে দিয়েছিল তারা। আর আজ আমি ভিখারি, তুই রাজা, তুই রাজা বলে একবার আমার তোর সঙ্গে দেখা করতে দেওয়া যাবে না। প্রিয় কৃষ্ণ, যাব না, আমার পূর্ণ কুটি তোর বড় রাজবাড়ি, আমি ভিখারি, রাজবাড়িতে আমি যাব না। পারিস না কৃষ্ণ একবারও বাইরে এসে আমাকে দেখা দিতে? আমি তোর কাছে আজ চাইতে আসিনি কৃষ্ণ, তোকে একবার দেখতে এসেছি। আমার বন্ধু কৃষ্ণ কেমন আছে আমি একটু দেখতে চাই। একবার, এত বছর হয়ে গেছে তোকে দেখিনি বন্ধু, একবার তোর বদনটা দেখতে চাই। শুনেছি তোকে ডাকলেই তোর কৃপা হয়, যদি সত্যি তোকে ডাকলে কৃপা হয়, আজই অভাগাকে কৃপা কর কৃষ্ণ। তারে ডাকলে নাকি বাবা যা, আমি শুনেছি কানে, তারি ডাকলি নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। একবার আমি কৃষ্ণ পাওয়া আমি শুনেছি গানে, তুমি নাকি দয়ালে, তুমি নাকি দয়াল হরি হে
রাধেশ্বর ছুটতে ছুটতে সে সুদামাকে বুকে তুলে নিল। সুদামা, কৃষ্ণ, আহা কেমন সুন্দর মধুর দৃশ্য। একজন ভিখারি, একজন রাজা, একজনের অঙ্গে স্বর্ণ অলঙ্কার, মণি মুক্তার অলঙ্কার, আর একজনের দেহ ক্ষত বিক্ষত হয়ে আছে, এ হচ্ছে কৃষ্ণ নামের অলঙ্কার। একজনের পরনে রাজবেশ, আর একজনের ভিখারি বেশ, ছিন্ন পোশাক। কৃষ্ণ, নারী, এ তুমি কি করলে? সামান্য একজন নারী হয়ে আমার বন্ধুকে তুমি আঘাত করো, এত বড় স্পর্ধা তোমার? আমি এক্ষুনি তোমাকে শাস্তি দেব। না কৃষ্ণ, তুমি ওকে শাস্তি দিও না। কেন সুদামা? ও যে আমার পরম বন্ধু। কে বন্ধু? সুদামা। সুদামা বলছে ও আমার পরম বন্ধু। কে বন্ধু? না, দাদিকে বলছে। কৃষ্ণ বলছে তুমি আমার বন্ধুকে আঘাত করেছো, আমি তোমাকে সাজা দেবো দাঁড়ি। সুদামা বলছে না, ওই দাঁড়ি আমার পরম বন্ধু। কি বলছো সুদামা? ও তোমাকে আঘাত করলো আর তুমি বলছো তোমার বন্ধু? হ্যাঁ, ও আমার বন্ধু। আমি তো এতক্ষণ চিৎকার করে তোকে ডেকেছি, তুই সাড়া দিয়েছিস? দিসনি? ওই দাঁড়ি যেই না আমাকে আঘাত করলো, তুই ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলি। বল বল, ও কি আমার বন্ধু হলো না? ওরে, আদরের চেয়ে আঘাত ভালো, যে আঘাতে মেলে কৃষ্ণ কালনি। এসো বন্ধু, ভেতরে এসো। সুদামাকে ভেতরে নিয়ে গিয়ে ভগবান নিজে হাতে চরণটা ধৌত করে চরণের কাঁটাগুলো একটা একটা করে বার করে দিয়ে চরণটাকে কণ্টকমুক্ত করেছে, হাত বুলিয়ে দিচ্ছে। আহ সুদামা, এত কষ্ট পেয়েছো তুমি? কই না তো, আমার কোনো কষ্ট নেই। আজ আমার সব কষ্ট দূরে চলে গেছে, শুধু তোমায় দর্শন করি বন্ধু। এসো এসো, সেবা নেবে। এসো। শুধু আমাকে সেবা দিয়ে ভগবান আজকে শয়ন কক্ষে নিয়ে গিয়ে বলছে তুমি বিশ্রাম নাও, অনেক দূরের পর থেকে এসেছো তো। হ্যাঁ, একটু বিশ্রাম নেব বন্ধু। সুদামা, বলো বন্ধু, এতদিন পর আমার ঘরে এলে, আমার কাছে এলে, আমার জন্য কিছু কি নিয়ে আসো? বলে মনে পড়ে গেল বসুন্ধরার দেওয়া নাড়ুগুলোর কথা। নাড়ুগুলোকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে বলছি, কৃষ্ণ, তুমি তো রাজা, আমি তো ভিখারি, কি আনবো তোমার জন্য? তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই। আর মনে মনে চিন্তা করছি, কৃষ্ণ, স্বর্ণপাত্রের সেবা করি কৃষ্ণ, সোনার সিংহাসনে বসে, ছিঁড়া নোংরা পুটলি, তার মধ্যে খুদের নাড়ুগুলো এতদিনে মনে হয় নষ্ট হয়ে গেছে। দেব কি করে? দিতে পারবো না। না গো বন্ধু, কিছু আনিনি, আমি আনতে পারিনি তোমার জন্য। বেশ, তুমি বিশ্রাম নাও। সুদামাকে স্বয়ং দেওয়া মতো সুদামা ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত ছিল তো। আর মনে মনে কৃষ্ণ বলছে, সুদামা, বসুন্ধরা কত ভালোবেসে দিল, বারবার করে তোমাকে বলে দিল, তাও তুমি আমায় দিলে না। তুমি আমার স্বর্ণ পাত্র দেখে ভাবছো কি করে ছেঁড়া নোংরা পটলার ওই নবনীটা আমাকে নাড়ুটা দেবে? আমার বাবা তো বৃন্দাবনের রাজা ছিল গো, নন্দ রাজা। আমার ঘরে কি কোনো অভাব ছিল? আমার মা কি কোনো আমার অভাব রেখেছিল? তবু তো আমি পরের বাড়ি চুরি করতাম। দুর্যোধন তো আমাকে সোনার পাড়তে দিয়েছিল, আমি তো পড়াশুনি মায়ের ঘরে গিয়ে কলার খোসার সেবা করেছিলাম। তুমি জানো না সুদামা, তুমি জানো না, এই স্বর্ণ পাত্রে এই দাস দাসীর হাতে রাজকীয় সেবা করতে করতে, সেবা নিতে নিতে আমি ক্লান্ত। কতদিন
কতদিন ওই বৃন্দাবনের প্রেম মাখা নবনী আমায় কেউ দেয় না। কত বছর হয়ে গেল ভক্তের ভালোবাসার সেবা আমি পেলাম না। এই ধারুকাই থেকে আমি যা চাই তাই সেবা করতে পারি, কিন্তু তাতে প্রেম কেউ দেয়। সুদামা ঘুমিয়ে যেতে সুদামার পক্ষ থেকে সেই নাড়ুগুলো বের করেছে কৃষ্ণ। ছেঁড়া নোংরা পুটলাটা খুলে দেখছে, আহা বসুন্ধরা রাতে তৈরি করা খুদের নাড়ু ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে গেছে। নাড়ু আর নাড়ু নেই, ভেঙে গেছে। অনেক দূরের পথ এসেছে, আছাড় খেয়ে পড়েছে, উঠেছে, রোদ জল লেগেছে, সুদামার চোখের জলে ভিজে গেছে। আহা বসুন্ধরার ভক্তি সুদামার চোখের জল মিশে যেন নাড়ু হয়েছে অমৃত। ভগবান বদলে দিয়ে বলছে, অমৃতের স্বাদ পেলাম আমি আজ। সুদামার ঘুম ভাঙল। বন্ধু উঠেছ সুদামা? বলো। বন্ধু বিদায় দাও, এবার ফিরতে হবে। চলে যাবে? যেতে তো হবেই বন্ধু, তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম, দেখা হলো, আর শরীরটাও বেশ সুস্থ লাগছে, ঘরে তো আমার পরিবার আছে, ফিরতে তো হবে। আসি। দাঁড়াও বন্ধু, এলে এতদিন পর আমার ঘরে থাকবে না, আটকেও রাখতে পারবো না। কি চাও? কি চাও আমার থেকে? কেন কি চাইব? যা থাকে না সে চায়, যা থাকে না সে চায়, আর আমরা থেকেও চাই। সুদামা বলছে, যা থাকে না সে চাই, আমার তো সব আছে, আমি কি চাই? কিসের অভাব আমার? একবার সুদামার অভাব আছে না নেই? দুবেলা দুপুরটা যার ঘরে ভাত নেই, সে বলছে কিসের অভাব? মাকে একটা কথা বলি, মা, অভাব মানে এটা নয় যে আমার টাকা পয়সা নেই, অভাব মানে এটা নয় আমার সোনাদানা নেই, অভাব মানে এটা নয় আমি বাড়ি করতে পারছি না, অভাব মানে এটা নয় আমার একটা ভালো গাড়ি নেই। অভাব মানে হলো ভগবানের প্রতি ভাবের অভাবটা যেন কোনোদিন না পড়ে যায়। যদি তার প্রতি ভাবের অভাব পড়ে যায়, তার থেকে অভাবী এই জগতে আর কেউ নেই, তার মতো অভাবী কেউ হবে না, সে সব থেকে বড় অভাগা। আমার সব আছে, কৃষ্ণের প্রতি ভাব আছে, এর থেকে এই ভাব থাকলেই তো অভাব মিটে যাবে। কিচ্ছু নেব না আমি। না সুদামা, তোমাকে কিছু নিতেই হবে, বলো কি তুমি কি নেবে? যা চাইবে তাই দেব, কিছু না চাইলে আমি তোমাকে যেতে দেব না। নিতে হবে বন্ধু, নিতে হবে। দেবে তো আমি যা চাইব? দেব, বলো কি চাও? আমি দ্বারকায় এসে যতটুকু বুঝলাম, তুমি অনেক ব্যস্ত। সত্যি তো ভগবান অনেক ব্যস্ত, তাই না? তোমার একটা সংসার নিয়ে এত ব্যস্ত থাকো যে 3 ঘন্টা কীর্তন শুনতে আসার সময় হয় না। তাও 3 ঘন্টা বসে কীর্তন শুনলে 30 বার ঘড়ি দেখবে কটা বাজে, কালকে অফিস আছে। এত ব্যস্ত তুমি, এত ব্যস্ত যে রাতের বেলা একটু বিছানায় বসে হোক, সন্ধ্যাবেলা একটু ঠাকুরতলায় বসে হোক, ভোরের বেলা একটু ভগবানের মন্দিরে বসে হোক, 2 বার হরিনাম করা যায় না, এত ব্যস্ত। তাহলে ভাবো যে সারা জগৎ নিয়ে বসে আছে, সে কত ব্যস্ত। তুমি অনেক ব্যস্ত বন্ধু, তাই আবার তোমাকে ডাকার অনেক মানুষ। তাই এই ভিখারির কথা তোমার কি মনে থাকবে? নাও থাকতে পারে। যদি দেওয়ার কিছু হয় আশীর্বাদ করো। আমরা মন্দিরে গিয়ে বলি, ঠাকুর তুমি সবাইকে দেখছো, আমাকে দেখছো না, সবার ভালো করছো, আমার করছো না, ওর বড় বাড়ি হয়ে গেল আমার হলো না, এটা আমরা বলি। আর সুদামা কেমন ভক্ত দেখো, বলছে বন্ধু যদি দেওয়ার কিছু হয় আশীর্বাদ করো, তোমার তো অনেক ভক্ত, সেই ভক্তের ভিড়ে তুমি আমাকে ভুলে যেতেই পারো, শুধু আশীর্বাদ করো। তুমি আমাকে ভুলে গেলে, তুমি আমাকে মনে না রাখলে, আমি যেন জীবনে কোনোদিন তোমাকে না ভুলে যাই। কৃষ্ণ
আমায় কৃষ্ণ ছাড়া ছাড়া করো 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 না হে সুদামা যখন ঘরে ফিরে এলো, এ কি কি গো, কি হলো? হ্যাঁ, চিনতে পারছি না তো, এটাই আমার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, কি হলো? আমি কি রাস্তা ভুল করলাম? না না, বাড়ির পথ তো ভুল করার কথা না। কি দেখছে? ছোট্ট পর্ণ কুটিরের জায়গায় রাজপ্রাসাদ হয়ে গেছে। তাই সুদামা চিনতে পারছে না, কি গো কি হলো? এটাই কি আমার বাড়ি? তাই তো পর্ণ কুটির ছিল। ভেতর থেকে বসুন্ধরা এসে বলছে, স্বামী তুমি আসার আগে তোমার বন্ধু এসে আমাদের সব অভাব মিটিয়ে দিয়ে গেছে। বুঝতে পারলে ভগবান কি চায়? যে করি আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপি যদি সিনা ছাড়িয়ে আমার পাশ আমি হই তার দাসের অনুদাস। ভগবান পরীক্ষা নেওয়ার জন্য একটু কষ্ট দেবে, তারপরে দুহাত ভরে এমন দেবে না মা, তুমি ধরেও ধরে রাখতে পারবে না। আমরা মানুষের পেছনে ছুটি, মানুষের প্রতি আশা রাখি, ও আমাকে এইটা দিয়ে দেবে, ও আমাকে ওইটা দিয়ে দেবে, বললেন মনে আশা নেই? আমার স্বামী যদি আমাকে একটা সোনার হাত দেয় খুব খুশি হব, ও আমাকে দিয়ে দেবে, মনে আশা। মানুষ দিলে কুলায় না, আর ভগবান দিলেই ফুরায় না। তাই আশা তার প্রতি নয়, তার প্রতি রাখো। কারণ আশা পূরণ করার ক্ষমতা আপনার আমার নেই, আশা পূরণের ক্ষমতা তিনি রাখেন, কারণ তিনি বাঞ্ছা কল্পতরু ভগবান।